তাজুল ইসলাম বলছি, সারা পশ্চিম বাংলাতে এই রকম মুসলমান এখনো পর্যন্ত আছে যাদের ধারণা, যাদের চিন্তা ভাবনা, যাদের আকীদা, যাদের বিশ্বাস আল্লাহকে ডাইরেক্ট ডাকা যায় না, ওই হুজুরের মাধ্যমে আল্লাহকে পেতে হয়, মাজারের মাধ্যমে আল্লাহকে পেতে হয়। ও হচ্ছে মুশরিক। ওকে মুশরিক। রামসাম যদু মধু চ্যাটার্জি ব্যানার্জি এরা মুশরিক নয়। মুশরিক হচ্ছে নামকে ওয়াস্তে মুসলমান, মাজার পূজা, সাইফুল, আশরাফুল, খলিল, এরা হচ্ছে যারা মাজার পূজা, এর ওর কাছে গিয়ে যেখানে সেখানে সেজদা দিচ্ছে, আল্লাহকে পাবার মাধ্যম হিসাবে কাউকে ব্যবহার করছে, এ হচ্ছে টাটকা মুশরিক। বোঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ, এইবার আপনাকে একটা কথা বলে দিই। মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কি বলেছেন? একই সূরা, সূরা তওবা আয়াত নাম্বার 113। এরা আবার এত খাতারনাক, এখানে এই বক্তব্যটা দিলে জানি না কে কেমন ধরনের মানুষ আছে। প্রতিষ্ঠান তো ওই জন্য আমি বলে দিয়ে যাচ্ছি, তবে কেউ রাগটা করিয়েন না। তবে দয়া করে এই বক্তব্যটা আমার একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সবাই তো দেখছে, মুখে মুখে একটু প্রচার করে দিবেন। এটা আপনার জন্য আজকের দিন আমি আমানত দিলাম, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই দেখুন আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপার, সূরা তওবা আয়াত নাম্বার 113। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন নবী এবং ঈমানদারদের জন্য এটা উচিত নয় যে কখনো তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি বললাম বুঝলেন? নবী এবং ঈমানদারদের জন্য এটা উচিত কি নয় যে তারা মুশরিকদের জন্য কি ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন, কি বলছেন? ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই মুশরিকটা তোমার নিকট আত্মীয় হয় তবুও। এই আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে 4টে বেটি দিয়েছে, খুব ভালো জিনিস। বেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত। ইমাম শাফি বলেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যে টোটাল সন্তানটাই হচ্ছে আল্লাহর নিয়ামত। তার ভিতরে বেটা হচ্ছে নিয়ামত আর মেয়ে হচ্ছে পূর্ণ অর্থাৎ কল্যাণ। মেয়ে পূর্ণ অর্থাৎ কল্যাণ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের হিসাব নেন না? এই যে চোখ, এটা আল্লাহর নিয়ামত নয়? এই চোখের হিসাব আপনার কাছে চাইবে কি চাইবে না? চাইবে। এই যে জবান, আমি কথা বলছি, এটা আমার নিয়ামত, তাই না? এটা সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব কি হব না? হব। কিন্তু কল্যাণের ব্যাপারে কোনো মানুষ জিজ্ঞাসিত হবে না। কল্যাণ মানে নেকি। কল্যাণ মানে নেকি। আপনি এখন দান করছেন, তার মানে নেকি। তার মানে বেটা হচ্ছে নিয়ামত, বেটার ব্যাপারে হিসাব দেওয়া লাগবে। আর বেটি হচ্ছে কল্যাণ, বেটি হচ্ছে আপনার নেকি বহন করে বাড়িতে আনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এক পর্যায়ে এমন বলেছেন যে আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। এটা বলার পরে দুটো আঙুল, তর্জনী আর মধ্যমা, দুটো আঙুল এক জায়গায় জমা করে দিয়ে বলছেন, শোনো, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো, আমি আর এতিমের দেখাশুনোকারী জান্নাতে এইভাবে থাকবো। বলার পরে আঙুল দুটো ফাঁক করে দিলেন। ওই জন্য আমি অনেক বক্তব্যতে বলেছি, আপনি যখন বাড়ি থেকে বার হবেন, আপনার বেটির কপালে একটা চুমু দিয়ে বার হন। বাড়ি থেকে যখন আসবেন, কোথাও থেকে রসগোল্লা, মিষ্টি, আঙুর, বেদানা যা আনবেন এনে আপনার মেয়ের হাতে দেন। বাজারের সব থেকে সেরা জিনিসটা আপনি আপনার বেটিকে কিনে খাওয়ান। বাজারের সব থেকে ভালো পোশাকটা, মানে যেটা রুচিসম্মত, এইরকম পোশাক আপনি আপনার বেটিকে পরান। কারণ আপনি কত বড় ভাগ্যবান পুরুষ মানুষ যে আল্লাহর নবী বলেছেন আমি আর বেটির বাপ জান্নাতে এইভাবে থাকবো, দুটো আঙুল জমা করে দিলেন। মানে একদম গায়ে গা ঠেকিয়ে। মানে আপনার বেটি আপনাকে কোথায় পৌঁছাবে বুঝতে পারছেন? ভেবেছেন কোনোদিন যে আমি আমার এই বেটিটার জন্য আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবো? তাহলে বেটিটা আল্লাহর খুব বড় একটা মানে নিয়ামত নয়? অবশ্যই। আল্লাহ তাআলা ভাষা বলছেন এখানে কি, উলি কুরবা। যদি মুশরিক যদি তোমার নিকট আত্মীয় যদি হয়, তবুও তুমি ক্ষমা প্রার্থনা করবে না। এবার আপনাকে বলে দিই, যাদের বাড়িতে, যদি বলেন বেটির কথা এলো কেন, যাদের বাড়িতে 3টে 4টে বেটি আছে,
ঠিক আল্লাহর ফয়সালা, বিয়ে শাদী হয়ে যাবে। এইরকম মাজার পূজারি পীর ফকিরদের দলে বেটি যেন বিয়ে দিতে যাবেন না। কি বললাম বুঝলেন? কারণ যারা মাজার পূজা করে, মাজারের সেজদা দেয়, পীর ফকির নিয়ে ব্যস্ত থাকে, এরা মুশরিক। এরা কি মুশরিক, তাই না? যদি তওবা করে ফেরত আসে তাহলে বাঁচার রাস্তা আছে, তাছাড়া বাঁচার রাস্তা নেই। আল্লাহ তাআলার ভাষা হচ্ছে ওয়াউলি কুরবা। সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয়, তবুও তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। তাহলে আপনার মেয়ে যদি একটা মাজার পূজারীদের ঘরে যদি আপনি দিয়ে দেন, তাহলে এমন একটা দিন অদূর ভবিষ্যতে আসবে যে আল্লাহর ওয়ার্ডার মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। আমি তো একটা কথা বলি সব সময়তে, যে আমরা পীরের দরবারে দোয়া চাইতে যাই। আমি মমতাজুল ইসলাম বলছি, পীরের জন্যই দোয়া করা হারাম। কি বললাম বুঝলেন না? ও পীর যদি বলে থাকে যে আমি মরে গেলে মাজারটা এই জায়গাটায় করে যাও, আর আমার ভক্তরা এসে চাদর চড়িও, ও পীরই তো নিজে মুশরিক, ওর জন্যই তো দোয়া করা হারাম। তা মানুষ আবার ওর কাছে দোয়া চাইবে কেমন করে? কি বললাম বুঝলেন না? দুটো জিনিসের সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি, এগুলো আমি একটাও ফতোয়া দিচ্ছি না। ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আপনাদের প্রতিষ্ঠানের যারা শাইখুল হাদিস আছেন বা অত্র এলাকার কৃতি সন্তান যারা আছেন, ইসলামিক ব্যাপারে খুব বেশি জ্ঞান রাখে, তাদেরকে গিয়ে বলবেন যে মমতাজুল ছোট ভাই এটা বলে গেছে, কথাটা কতটা সত্যতা। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, দুটো ব্যাপারে খুব সতর্কতা। এক, কোন মাজার পূজারীদের সঙ্গে আত্মীয়তা করবেন না। দুই, কোন বেদাতি প্রতিষ্ঠানে 10 টাকা সহযোগিতা করবেন না। কি বললাম বুঝলেন? কোন বেদাতি প্রতিষ্ঠানে 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন না। কারণ সাদকায়ে জারিয়া বুঝেন, অবশ্যই বুঝেন। সাদকায়ে জারিয়া মানে মাদ্রাসাতে বিল্ডিং এর কাজ হবে, 2 বস্তা সিমেন্ট দিয়ে দিলেন, এটা সাদকায়ে জারিয়া, তাই না? মাদ্রাসাতে একটা কল বসিয়ে দিলেন, এটা সাদকায়ে জারিয়া। এর বিনিময়, এর বেনিফিট কি পাবেন? নেকি। কি পাবেন? নেকি। ঠিক তেমন তার বিপরীত সাদকায়ে জারিয়ার মতো একটা পাপ আছে। গ্রামে কোথাও ক্লাব হচ্ছিল, আপনার কাছে চাঁদা চেয়েছে, ক্লাবের জন্য আপনি 200 টাকা চাঁদা দিলেন। ক্লাবটা যতদিন থাকবে, ওখানে নায়ক নায়িকাদের ড্যান্স হবে, বাচ্চারা ক্যারাম বোর্ড খেলবে, ক্লাব যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত যদি থাকে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামাতে গুনাহ হতেই থাকবে, হতেই থাকবে। নাম্বার 2, কোন বেদাতি মাদ্রাসায় যদি আপনি টাকা দেন, যে মাদ্রাসার ছাত্র পড়ে এসেই বলবে নবী নূরের তৈরি, যে মাদ্রাসার ছাত্র পড়ে এসেই বলবে 40 করা জায়েজ, যে মাদ্রাসার ছাত্র পড়ে এসেই বলবে মৃত্যু, মানুষ মারা গেলে মারা যাবার সময় সূরা ইয়াসিন পড়ো বসে বসে, যে মাদ্রাসার ছেলে মাদ্রাসা থেকে পড়ে এসেই বলবে আল্লাহ সমস্ত জায়গাতে বিরাজমান, যে মাদ্রাসার ছেলে মাদ্রাসায় পড়ে এসে বলবে কিয়াম করা জায়েজ, কোনো অসুবিধা নাই, এই রকম মাদ্রাসায় যদি আপনি 10 পয়সা দিয়ে যদি সহযোগিতা করেন, এই রকম মাদ্রাসা, এরকম প্রতিষ্ঠানে সহযোগিতা করা আপনি যদি করেন, হাদিসে প্রকাশ্য নিষেধ। বেদাতি তো খারাপ, খারাপ বেদাতিকে সহযোগিতা করাও অন্যায়। কি বললাম বুঝলেন? টাকা আপনার কোটি কোটি টাকা থাক, এতে আমার কোনো আপত্তি নেই, আপনি দান করুন, তবে বুঝে শুনে করুন। টাকা আছে বলে যে কোনো মাদ্রাসায় আপনাকে ইনভাইট করলো অতিথি হিসাবে, বেদাতি মাদ্রাসায় আপনি গিয়ে 50,000 দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থেকে বেদাত যদি তৈরি হয়, তাহলে কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থাকে, ও বেদাত সারা জীবন যা করবে আপনার আমলনামাতে গোনা উঠবে। কারণ ও আপনার টাকা খেয়ে তবে বেদাত শিখেছে মাদ্রাসায়। কি বলছি বুঝতে পারছেন? খুব সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো। চলুন আর দুটো একটা শব্দ বলে দিব নাকি? আর বলবো না, 11টা 12টা পর্যন্ত তো হবে। আমি আর কিছু ভালো জিনিস শব্দ আপনাকে বলি, সব খারাপটা বললে লোকে বলবে ছোট বড় করে বলে যাচ্ছে। তাহলে মুনাফিক বলে দিলাম, মুশরিক বলে দিলাম, ফাসিক কি বলে দিলাম। এবার আপনাকে দুটো একটা ভালো দিক বা ভালো গুণ বলে দিই। ইনশাআল্লাহুল আজিজ, যে গুণগুলো আমাদের ভিতরে থাকলে আমরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমরা এই ভালো দিক গ্রহণ করার জন্য প্রস্তুত গ্রহণ করছি ইনশাআল্লাহ। কই কারা কারা গ্রহণ করবেন সবাই ভালো দিকটা? একদম। আর একজন 2 হাত তুলেছে, আরে সাংঘাতিক ব্যাপার আর কি, তাই না? সাংঘাতিক ব্যাপার, 2 হাত তুলেছে একদম। আমি
একটা লোকের পরিচয় দিব, তার নাম হচ্ছে মুমিন। কি নাম? মুমিন। আচ্ছা বলুন, আপনাদের গ্রামে একটা ছেলে এমএ পাস করে বাড়িতে বসে আছে, আচ্ছা তাকে কেউ স্যার বলে ডাকবে? না। এই স্যার উপাধিটা পেতে গেলে কি করতে হবে? স্কুলে যুক্ত হতে হবে, অন্তত স্কুলে না পারো তুমি টিউশনি পড়াও বাড়িতে, তাই না? এক কথায় ছাত্রর সঙ্গে শিক্ষকের একটা সম্পর্ক হতে হবে, মূল ব্যাপার হচ্ছে এই, তাহলে তুমি হবে স্যার। তাছাড়া তোমার যত বড় ডিগ্রি থাক, মানুষ তোমাকে অন্যান্য কিছু বলে ডাকবে, কিন্তু তুমি স্যার উপাধি পাবে না। পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তার ঈমান চলে এলো, কিন্তু সে মুমিন হতে পারে না। মুমিন হতে গেলে আল্লাহ তাআলা বলছেন একটা গুণ লাগবে। ইনশাআল্লাহ আমরা একটা একটা করে বলবো কোরআনের আয়াত দিয়ে, আর মুমিন হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যারা চলে যাবেন আস্তে আস্তে করে চলে যান। আর যদি বলছেন মৌলভী সাহেব যাইনি, পেচ্ছাপ করতে যাচ্ছি, পেচ্ছাপ পায়খানা বিড়ি খাওয়া এইগুলো প্রয়োজন হলে যাবেন, তাছাড়া এমনি কেউ যাবেন না, কারণ আপনাকে দেখে আর একজন পালাবে। অনেক লোক আছে অনেকক্ষণ বসে আছে, পেট টেট ফুলে যাচ্ছে না, বিড়ি টানতে পারছে না, এরকমও লোক আছে কিন্তু এখানে। ভাবছেন মনে হয় সবাই ফেরেশতা নাকি? এখন পকেট চেক করলে কত যে মাল ধরা পড়বে, ঠিক বলছি না? আবার কিছু লোক এরকমও করছে, চাদরের ভিতরে করছে না, কি জীবনেও জলসা শুনে কাজ হবে না, বুঝলেন? দুটো জিনিস ভালো মন্দ এক জায়গায় টিকে থাকতে পারে না। যে ব্রেনে খৈনিটা কেমন হচ্ছে এটা কাজ করছে, যে ঠিক রেডি হয়েছে কিনা, আবার সেই ব্রেনে যদি কোরআন ঢোকাতে চাই সম্ভব? দুটো ভালো মন্দ এক জায়গায় থাকবে না, কখনোই থাকতে পারে না। আমি মুমিনের গুণ বলছি, এক, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ মুমিনের গুণ বললেন। আসলে গলা আর ভালো রাখা যায়? সে নভেম্বরের 9 তারিখে বাড়ি থেকে বার হয়ে এসেছি, প্রতিদিন সে সাহারি রাত পর্যন্ত, এটা ভালো রাখা আর সম্ভব নয়। সম্ভব? তাও মিষ্টি খাই না, টক খাই না, হাওয়া লাগাই না, কত কিছু যে করি, তাই না? তারপরেও প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা কোথাও পজিশন বুঝে যেমন হয় বকতে হয়। এরপরে তো অজস্র মানুষের সঙ্গে ফোনে কথা, আর ঠিক রাখা যায় না, খুব চাপ মনে হচ্ছে। তারপরে আমি ভাঙা কণ্ঠতে আপনাদেরকে কিছু বলছি, বিরক্ত হচ্ছেন না? আল্লাহ বলেন মুমিনের 1 নম্বরের গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যারা রাতের অন্ধকারে পাপ করে, দিনের আলোতে পাপ করে, জনসমক্ষে পাপ করে, একা একা পাপ করে। পাপে যখন সে লিপ্ত হয়ে যায়, তারপরে পরেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, জাহান্নামের কথা স্মরণ হয়। আর ওই লোকটা যদি প্রকৃত পক্ষে মুমিন হয়, আল্লাহ বলে পাপ কাজ করার পরে যখন জাহান্নামের কথা মনে পড়ে যাবে, আমার ভয় চলে আসবে, তখন সে ভয়ে থরথর থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। 1 নম্বরের গুণ, পাপ করবে, পাপ করার পরে আল্লাহর ভয় চলে আসবে মনে, আল্লাহর কথা স্মরণ হবে যে পৃথিবীর কেউ দেখতে না পাক, আমাকে আল্লাহ দেখেছে। এই কথাগুলো মনে আসার পরে ওর সাথে সাথে ভয়ে থরথর 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 করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, খুব চমৎকার হাদিস, আপনাদেরকে বলি, দেখুন আপনার ঈমান বেড়ে যাবে। একজন মহিলা, খুব প্রসিদ্ধ হাদিস এটা, একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ফাতাকিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন, পবিত্র করুন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে ফিরিয়ে নিলেন। মহিলাটি আবার আল্লাহ রসুলের সামনে গিয়ে বলছেন, আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল বলছেন, মহিলা তুমি কি করেছো যে তোমাকে পবিত্র করব? মহিলা তখন বলছেন, আল্লাহ রসুল আল্লাহর প্রতি কতটা ভয় দেখুন। মহিলা বলছেন, আল্লাহ রসুল মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, অর্থাৎ আমি ব্যভিচার করেছি। এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা তুমি কি জানো যে ব্যভিচার করলে বিবাহের পরে তাকে কি করা হয়? বলছে, আল্লাহ রসুল জানি। তাকে কোমর পর্যন্ত পুঁতে ফাঁকা ময়দানে ইট পাথর মেরে মেরে তাকে শেষ করে দিতে হয়, আর অবিবাহিত হলে তাকে বেত্তলাঘাত করতে হয়। মহিলা তুমি কি জানো এই মুহূর্তে তোমায় কি করা উচিত? মহিলা বলছেন, আল্লাহ রসুল সব জানি, আপনার কাছে শুনেছি, আপনার সাহাবীদের কাছে শুনেছি। আমার সব থেকে বড় কথা, ব্যভিচার করেছি, পেটে বাচ্চা এসেছে, কিন্তু আল্লাহ রসুল আমার আল্লাহর প্রতি খুব ভয় চলে এসেছে। আমি জাহান্নামের কথা ভাবছি, খুব ভয় চলে এসেছে। আল্লাহ রসুল আপনি আমাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে হত্যা করে দেন, নির্দ্বিধায় করুন, আমি কোনো আপত্তি করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা তুমি পাপ করেছো, তোমার গর্ভে থাকা বাচ্চা তো কোনো পাপ করেনি, তুমি বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে তুমি তোমার বাচ্চা জন্ম দাও, পর্যাপ্ত পরিমাণে যতদিন পর্যন্ত দুধ পান করানোর প্রয়োজন ততদিন দুধ পান করাও। তোমার বাচ্চা যখন রুটি টুটি খেতে শিখবে তখন তুমি আবার আমার কাছে আসবে। কিছুদিন পর মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি নিয়ে আল্লাহ রসুলের দরবারে এসে বলছেন, আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন? আমি সেই নারী যাকে আপনি ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। বিশ্বনবী বললেন যে তোমার বাচ্চা কি রুটি খেতে শিখেছে? বলছে, আল্লাহ রসুল হ্যাঁ খেতে শিখেছে রুটি, এই দেখুন। সাহাবীদেরকে আল্লাহ রসুল বললেন, বাচ্চাটাকে নাও। মহিলা বাচ্চা জমা দিলেন। সাহাবীদেরকে বলা হলো, ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পাথর, মানে পাথরি জমিন খনন করো। গর্ত করা হলো। গর্ত করার পর মহিলাটি বাচ্চা ছেলেটাকে কোল থেকে নামিয়ে দিয়ে ওই গর্তের দিকে এগিয়ে যাচ্ছে, বারবার যাচ্ছে, গর্ততে গিয়ে পড়েছে, কোমর পর্যন্ত